বুনুর কিছু কিছু ক্রিয়েটিভ হাতের কাছ থেকে শুরু করে ভাই হঠাৎ করে সারপ্রাইজলি কেন আসলো আর কত কিছু নিয়ে এসে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফলো করে নাও। শ্রাবণ স্পেশাল বিয়ের প্রথম মেহেন্দিটাও পরে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা সবাই সঙ্গে থেকো। গুড ইভিনিং এভরিওয়ান। আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে মন থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। বেশিরভাগ ভিডিও প্রায় সকাল থেকে শুরু করি, কিন্তু আজ ইচ্ছা হলো যে আজকে একটু অন্যরকম ভিডিওটা ক্রিয়েট করি। আর অন্যরকম ভিডিও করতে করতে সত্যি ভিডিওটা একটু অন্যরকমই হয়ে গেছে। বেশ অনেক দিন হয়ে গেল সন্ধ্যা দেওয়া, পুজো করা এই সমস্ত কাজ আর করি না। এই সময় কথায় আছে নাকি ঈশ্বর স্বয়ং গর্ভে বসবাস করেন, সেই জন্য আমাদের মধ্যে মান্যতা আছে যে এই সময় পুজো করতে হয় না। তবে পুজো না করলেও আমি এমনিতে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে আসি, বা রোজ সকালে যখন উঠি ঈশ্বর প্রণাম করেই বিছানা থেকে উঠি। সকাল থেকে আমাকে একবারও জানায়নি, মাও জানায়নি, ভাইও জানায়নি যে আসছে। হঠাৎ করে এক বস্তা সারপ্রাইজ নিয়ে এসে হাজির। কত কিছু নিয়ে এসছে দেখো, তবে সব কিছুই আমার পছন্দের। আমাদের মধ্যে আরও একটা নিয়ম আছে, সামনেই আসে ভাদ্র মাস, মানে বাংলা মাস অনুযায়ী। আর কথায় আছে বিয়ের পর প্রথম ভাদ্র মাস বাবার বাড়িতে কাটাতে হয়। ভাদ্র মাসে নাকি শ্বশুর শাশুড়ি যদি বৌমার পা দেখে তাহলে সেটা অমঙ্গল হয়, তাই স্পেশালি ভাই এসছে সেটারই নিমন্ত্রণ করতে। তবে আজ আর যাওয়া হলো না, গল্প সল্প করতে করতেই সন্ধ্যা হয়ে এসে, আর সন্ধ্যার সময় এই অবস্থায় বেরোতে হয় না। আসলে তো খাওয়া দাওয়া সেরকম কিছু করতে চায় না, আর সেই জন্যই ও বিকালবেলা সন্ধ্যাবেলা আসে যাতে খাওয়া দাওয়াটা না করতে হয়। তাই যেটুকু ছিল বাড়িতে টিফিনটাই শুধু দিলাম, দেখি আরও কিছু কিছু করা যায় নাকি। তোমাদেরকে তো আগের ভিডিওতেই দেখালাম যে ইদানিং একটা ভিডিও স্ট্যান্ড নিয়েছি, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আর সত্যি কোয়ালিটিটাও খুবই ভালো, সেটাও ভাইকে দেখালাম। তোমরাও যদি ভিডিও স্ট্যান্ড নিতে চাও সত্যি সেই স্ট্যান্ডটা নিতে পারো, কোয়ালিটিটা এত ভালো এসছে। আর একবার রিভিউটা ওই ভিডিওতেও দেখতে পারো, আমি অ্যাড টু কার্টে অ্যাড করে দিব। প্রায় এখন রাত হয়ে আসে, 8টা সাড়ে 8টা বাজে, আর সকলের এতবার জিজ্ঞাসা করার পরেও ও কোনো কিছু ভারী খাবার খেতে চাচ্ছে না। তারপরে মনে পড়লো বাড়িতে তো ম্যাগি আছে, ম্যাগি চাউমিন সবসময় এখন স্টকেই থাকে, কারণ আমার খেতে ভালো লাগে। তাই রান্নাঘরে চলে আসলাম, সেটাই অল্প একটু করে দিলাম, ও যেরকম খেতে পছন্দ করে। তোমাদেরকে আরও একটা জিনিস দেখানোর আছে, দেখো কি সুন্দর সুন্দর কাগজের ফুলগুলো। তবে এগুলো কিন্তু বুনু নিজের হাতে বানিয়েছে, এখনও কিন্তু বানানোর কাজ চলছে, প্রায় শেষের দিকে। পুরো ভিডিওটা আর শ্যুট করতে পারলাম না, কারণ আমি এই ঘর থেকে ও ঘর দৌড়াদৌড়ি করছি, আর ভাইও রীতিমতো এখন বাড়ির দিকে রওনা দিবে। ওই জন্য তো ওই সময়ে আসে যাতে না খেতে হয়। চলে আসলাম বুনুর কাছে। তবে সত্যি এই কাজগুলো অনেকটা সময় সাপেক্ষ আর অনেক ধৈর্যও লাগে। এগুলো তৈরি করতে যতটা সময় দিয়েছে আর যতটা পরিশ্রম করেছে, ফাইনাল লুকটা ততটাই সুন্দর ছিল। তোমাদেরকে এর আগের 1-2 ভিডিওতে দেখিয়েছি যে বুনুর কয়েকটা ছোট্ট ছোট্ট ছাত্রী আছে, তাদের স্কুলে হাতের কাজের জন্য বুনু এই ফুলগুলো বানিয়ে দিচ্ছে। প্রথমে তো এমনিতেই বানানো শুরু করেছিল রুম ডেকোরেশনের জন্য, কিন্তু বাচ্চাগুলো ফুলগুলো দেখে বলে দিদি আমাদেরকেও বানিয়ে দাও হাতের কাজের জন্য। আমাদের সাথে গল্প করতে করতে দেখো 1-2 ফুল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে, লুকটা সত্যি খুব ভালো এসছে। এই ফুলগুলোর কাজ এখনও বাকি, পাতাটা এখনও লাগানো হয়নি। তবে তোমাদের যদি একটুও ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো। আমার তো খুবই ভালো লেগেছে, তাই ভিডিওটা শ্যুট করলাম যাতে তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারি। কেবল তো ফুল কমপ্লিট হয়েছে, ফ্লাওয়ার বাস এখনও বাকি। আর এটা হলো হোমমেড ফুলদানি, এটার ডিজাইনটা সত্যি খুব ভালো লাগছে। কি সুন্দর ফুলগুলোর সাথে কালার কম্বিনেশন করে করা। তোমাদের যদি একটু ভালো লাগে ছোট্ট একটা লাইক করতে পারো। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম কাজটা হয়তো এখানেই কমপ্লিট, কিন্তু দেখি না, এখনও অনেক কাজ বাকি। এখন তো এক রকমের ফুল হলো, আরও এক রকমের ফুল কেবল তৈরি হচ্ছে। দেখো এটা আবার একটু অন্যরকম, পদ্ম ফুলের মতো। এই সমস্ত ছোট ছোট কাজকর্ম দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও যখন স্কুলে পড়তাম সেই ছোটোবেলায়, তখন আমাদেরও হাতের কাজের একটা পরীক্ষা হতো। কত কিছু বানিয়ে বানিয়ে দিয়েছি, এরকম কাগজের ফুল, তারপরে দেশলাইয়ের কাঠি দিয়ে ফুল, আর্ট পেপারে আর্ট করে, সোলার ঘর, সব লিখিত পরীক্ষা শেষে যখন এই পরীক্ষাটা হতো, সত্যি এটার এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। শ্রাবণ মাস প্রায় শেষের দিকে, কিন্তু এবার মেহেন্দি পড়তে পারিনি। তোমাদেরকে এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, আগের বছরের ভিডিওতে, যে আমি প্রত্যেক বছরই মেহেন্দি পড়ি, আর সবুজ চুড়ি আর মেহেন্দি তো বরমাসে অলরেডি আমাকে আগে থেকেই গিফট করে। তবে এখন আর এক নাগাতার বেশি কোনো বসে থাকতে পারি না, আর মেহেন্দি পড়াটা একেবারেই সূক্ষ্ম কাজ। এমনিতে ভিডিও শ্যুট করতে গিয়ে আমার কত সমস্যা হয়
অনেক সময়। এক নাগাতার বসে যদি ভিডিও এডিট করি সেটাতেও সমস্যা হয়, তাই ভিডিওগুলো আমার এখন টাইম লাগে আপলোড করতে। তাই বিয়ের পর প্রথম বুনু এবার মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে। বিয়ের আগে ওর সাথে যখনই এই সময়ের এই রিলেটেড কোনো কথা হতো তখনই বলতো যে বিয়ের পর বৌদি আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিব, আর সত্যি ওর এই কথাটা সত্যি হয়ে গেল আজ। তবে আমি শুধু বসে বসে মেহেন্দিটাই পরছি, আমার আশেপাশে ভিডিও শ্যুট করে দিচ্ছে আমার ছোট্ট ভাই, আর মেহেন্দিটা তো পরিয়ে দিচ্ছে বুনু। তবে ডিজাইনটা দেখো কি সুন্দর হয়েছে, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম। ডিজাইনটা যতটা সুন্দর হয়েছে ঠিক ততটাই সময় লেগেছে, আর অনেকক্ষণ হলো প্রায় বসে আছি, তাই আমার একটু সমস্যাই হচ্ছে। তাই বুনুকে বললাম যে আজ হাতের একটা সাইডেই থাকুক, পরের দিন তুমি আবার হাতের ওই সাইডটাতে করে দিও। তবে পরের দিনের পুরো ব্লগ ভিডিওটা আর করিনি, শুধু মেহেন্দির পার্টটাই নিলাম, কারণ এই ভিডিওটাই এডিট করে আর কমপ্লিট হয়নি। তবে যেই দিনগুলোতে আমি ভিডিও শ্যুট করি না চেষ্টা করি শর্টের মাধ্যমে বা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার। তবে আমি একটা জিনিস এতদিনে বুঝেই গেছি যে তোমরা ভিডিও থেকে শর্টগুলো বেশি পছন্দ করো। তোমাদেরকে যে এত বলি যে ভিডিওগুলো একটু ওয়াচ করো যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়, সেই কথাটা তোমরা আর শোনো না, কারণ শর্টের শুধু ভিউজ কাউন্ট হয়, ওয়াচ টাইমটা অ্যাড হয় না। যেহেতু এটা ব্লগ ভিডিও বা লং ভিডিওর চ্যানেল, সেই জন্য ওয়াচ টাইমটাই লাগবে, আর তার জন্য তোমাদেরকে ভিডিওগুলো ওয়াচ করতে হবে। শর্টের চ্যানেল হলে শুধু ভিউজ আর সাবস্ক্রাইবার লাগতো। যাই হোক, তোমরা যদি পাশে থাকো আস্তে আস্তে সেই স্বপ্নটাও পূর্ণ হবে। আর মেহেন্দির ডিজাইনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো। আগের দিন হাতের এই সাইডটাতে পড়েছিলাম, দেখো কি সুন্দর কালার এসছে। আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।